আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। তো আপনাদের ইতিপূর্বেই ফেসবুক পেইড মার্কেটের কিছু অপশন শিখেছেন আপনারা। তো পেইড মার্কেটের প্রধান যে বিষয়গুলো আছে সেগুলো হলো অ্যাড ক্যাম্পেইন করা। তা আমরা প্রথম আগে একটু জানবো যে মূলত ফেসবুক পেইড মার্কেটিংটা মূলত কি। আপনারা অর্গানিক মার্কেটিং আগে শিখেছেন। অর্গানিক মার্কেটিং হলো যেটা ফ্রিতে ফেসবুকে আমরা অ্যাড কিংবা কোনো পণ্য বিক্রয় করার সুযোগ করে নিতে পারি। আর পেইড মার্কেটিং হলো আপনি এই ফেসবুকেই মানে অর্থের বিনিময়ে যে প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার পণ্য অথবা আপনার ব্র্যান্ডকে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। তো আপনারা এখানে জানেন যে অ্যাড ম্যানেজারের ভেতরে আপনার 6টা অপশন আছে, ক্যাম্পেইন আছে। এই ক্যাম্পেইনের ভেতরে একটা ক্যাম্পেইন আমাদের প্রয়োজন হয় না, যেটা হলো অ্যাপ প্রমোশন। নিশ্চয়ই আপনার গত ক্লাসে বিষয়গুলো জেনেছেন। তো এখানে যে অপশনগুলো আছে তার প্রথমটা হলো অ্যাওয়ারনেস, আর একটা নাম আছে এগুলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তা আমরা প্রথমে একটু জানবো মূলত অ্যাওয়ারনেসটা কি। অ্যাওয়ারনেস শব্দের অর্থই হলো জানানো। আমি যদি বলি, ধরুন আপনি একটা ব্যবসা শুরু করছেন, আপনি আসলে কি কাজ করছেন এইটাকে আপনি মানুষকে জানাবেন একটা মাধ্যমে, সেটা হলো ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে একটা অ্যাড দিয়ে। এই যে প্রথম আপনি তাকে জানাবেন, এই জানানোটাই মূলত অ্যাড ক্যাম্পেইনের অ্যাওয়ারনেস বলা হয়। মনে হয় বিষয়টা বুঝতে পারছেন। এখানে আমরা আর একটা বিষয় যদি বলি, আপনি একটা বিষয় মনে রাখবেন, বিষয়টা হলো কি, মানুষ আগে আপনাকে চিনবে, তারপর কিন্তু আপনাকে বিশ্বাস করবে, তারপর আপনার পণ্য কিনবে। তো এই যে আপনাকে আগে চিনানোর, আপনি একটা পণ্য কিংবা আপনি একটা দোকান দিয়েছেন বা যে কোনো একটা পণ্য যখন আপনি বিক্রয় করবেন ফেসবুকের মাধ্যমে, তখন কিন্তু আপনাকে যে বিষয়টা হলো, আমরা অনেক সময় দেখেন আপনার কোনো বিষয় আছে আমরা মাইকিং করি, তার মানে অ্যানাউন্স করি। এই অ্যানাউন্সটাই মূলত হলো অ্যাওয়ারনেস। তো এখানে প্রথম আগে কিন্তু আপনাকে চেনাতে হবে যে আমি এই পণ্য কিংবা আমার এই এই, বিষয়টাগুলো আছে, এটা আপনি যখন মানুষকে জানাই দিবেন, তারপর কিন্তু মানুষের পর আপনার বিশ্বাসটা আসতে হবে। মানুষ যখন আপনাকে বিশ্বাস করবে, তারপরেই আপনার পণ্য কিনবে, এর আগে কিন্তু শুধু মানুষ পণ্য এখন কিনবে না। তো যাই হোক, যখন আপনি কোনো অ্যাড রান করবেন সেখানে আপনার বিশেষ কিছু অবজেক্ট আছে। তো ওই অবজেক্ট গুলো আমরা ধারাবাহিকভাবে দেখব। তার আগে আপনাদেরকে আগে একটা জিনিস একটু বলি, যখন আপনি কোনো অ্যাড রান করবেন, ওই অ্যাড রানের ক্ষেত্রে আপনার কয়টা জিনিস খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। একটা হলো, আপনি যদি কোনো ইমেজ দেন কিংবা কোনো ভিডিও দেন, সেটা অবশ্যই আকর্ষণীয় হতে হবে, দেখে যেন মানুষের তার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়। আর তা না হলে কিন্তু মূলত আপনি আপনার অ্যাড দিয়ে আপনার ফলাফলটা খুব ভালো পাবেন না। সেজন্য আপনি এখানে শুধু আপনি আপনার বিজনেস হইতে পারে, আবার আপনি এখানে ক্লায়েন্টের কাজ করতে পারেন। যেহেতু আমরা একজন ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেদেরকে পরিচিত করছি, সেই সূত্রে আপনি শুধু আপনার নয়, আপনাকে বিভিন্ন রকমের কাজ করতে হবে, বিশেষ করে আপনি ক্লায়েন্টের কাজ করবেন, সেই উদ্দেশ্যে কিন্তু আমরা মূলত এখানে সবাই আসছি। তো যখন আপনার বায়ার আপনাকে কিছু কাজ দিবে, ধরেন আপনাকে একটা প্রথম তো কাজ হবে ফেসবুকের পেজ অ্যাক্সেস দেওয়া। আপনি যখন একটা পেজ অ্যাক্সেস নিবেন, নেয়ার পরে কিন্তু তাকে আগে দেখবেন তার পেজের অবস্থাটা কি। আপনি টোটাল পেজের অবস্থা দেখার পরেই মূলত আপনি তাকে সাজেস্ট করবেন যে তোমাকে এই ধরনের অ্যাড দিতে হবে। কারণ আহ, যে বায়ার আছেন উনি তো এই বিষয় সম্পর্কে তার অভিজ্ঞতা নাও থাকতে পারে। আপনি একজন সফল মার্কেটর, সুতরাং আপনি তাকে অবশ্যই বিষয়টা অবগত করবেন। আপনি যখন তার এই বিশ্বাসতা অর্জন করতে পারবেন, তখনই কিন্তু সে মূলত আপনাকে কাজ দিবে, অন্যথায় কিন্তু সে আপনাকে কাজ দিবে না। তো যাই হোক, আমি আমার স্ক্রিন শেয়ার করি, তাহলে আপনারা বিষয়টা আরো সুন্দর বুঝতে পারবেন বলে আমি আশা করি। তো আমরা প্রথমে যাব মূলত, আমরা আমার ইসে যদি যাই, আপনারা প্রথম আপনাদের গুগল ক্রোমে যাবেন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আপনাদের
ফেসবুকটা লগ ইন করার জন্য আপনারা অবশ্যই গুগল ক্রোম ব্যবহার করবেন। তো আমি আমার গুগল ক্রোমে প্রথম সার্চ বারে আমি এখানে ফেসবুকটা লিখি, ফেসবুক সার্চ করি, প্রথম আগে ফেসবুক নিয়ে আসি। আপনারা জানেন যে আপনার কিন্তু এই যে একটা ইন্টারফেস এখানে আছে, আপনারা একটু খেয়াল করবেন, এই ইন্টারফেসের ভিতরে আপনি অনেক অপশন এখানে দেখবেন। আপনাকে সিলেক্ট করতে হবে এই যে অপশনের মধ্যে একটা একটা করে নিচে, সেখানে দেখেন মোর, সি মোর অপশন আছে। আপনি সি মোর অপশনে ক্লিক করবেন। প্রথম কাজ আপনার, আপনি প্রথম যখন ফেসবুক ওপেন করবেন, ফেসবুক ওপেন করার পর আপনি বাম পাশে যে অপশন আছে এখান থেকে সি মোর অপশনে আসবেন। এই সি মোর অপশনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে আপনাকে আরো কিছু অংশ দিয়েছে। আগে যা ছিল তার চেয়ে কিছু অংশ বাড়ছে। আপনি এই যে আমাদের একটা অপশন আছে অ্যাড ম্যানেজার, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে ফেসবুকের আমাদের যে আইকন গুলো আছে বাম পাশে, তো আমরা সি মোড়ে ক্লিক করলে আমরা আরো কিছু অপশন পাবো। এখান থেকে আমরা অ্যাড ম্যানেজারে যাব। তো আমি আমার অ্যাড ম্যানেজারে ক্লিক করি। অ্যাড ম্যানেজারে ক্লিক করার পর আমার এমন একটা ইন্টারফেস দিচ্ছে, আপনাকে এইটা দিবে না, আপনাকে হয়তো যেহেতু আপনি নতুন, আপনাকে এমন একটা ইন্টারফেস দিবে। তো একটা বিষয় এখানে বলি, আমার এখানে অনেক কাজ করা আছে বলেই এই অপশন গুলো আছে, আপনার কিন্তু এমনটা থাকবে না, এখানে টোটাল ব্ল্যাঙ্ক থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে কোনো কিছু থাকবে না। তবে আপনি এই অপশন গুলো পাবেন, এই যে উপরে যে অপশন গুলো আছে এই অপশন গুলো আপনি পাবেন। আমাদের কাজ হলো উপরের অপশনে। এখানে দেখেন, আমি যখন উপরের অংশ পাচ্ছি এখানে প্রথমে লেখা আছে ক্রিয়েট। আপনার কাজ হলো আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। আমার কিছু কাজ করা আছে বিধায় আমরা এখানে অনেকগুলো কাজ, যেহেতু আমার এখানে কাজ করা আছে, অনেক ক্লায়েন্টের কাজ করা আছে, সেই সূত্রে অনেকগুলো এখানে দেখাচ্ছে। কিন্তু আপনার এইগুলো নিচের গুলো অপশন থাকবে না। তখন আপনি কি করবেন, আপনি এই ক্রিয়েটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এই ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসের ভিতরে দেখেন আমাদের প্রথম যে ক্যাম্পেইনটা আছে সেটা হলো অ্যাওয়ারনেস, এরপর আছে ট্রাফিক, তারপর এনগেজমেন্ট, লিড বা লিড জেনারেশন বলা হয়, অ্যাপ প্রমোশনটা আসলে আমাদের প্রয়োজন না, সর্বশেষ সেলস। এই যে অপশনগুলো এখানে আছে, আমি যদি আপনাদের একটুখানি বলি, আপনারা মেবি গত ক্লাসে বিষয়গুলো একটু দেখেছেন। এই অ্যাওয়ারনেস এর কাজও যেমনটা, এখানে আপনি আপনার অ্যাওয়ারনেস এর যেমন কাজ আছে, ট্রাফিকের প্রায় সেম, এনগেজমেন্টের প্রায় সেম, লিড একটু ভিন্নতা আছে, সর্বশেষ সেলস। এই যে প্রত্যেকটার কিছু অংশ কাজ প্রায় সেম, আর কিছু অংশ বাড়তি কিংবা পরিবর্তন আছে। তো আপনাদের এই অবজেক্ট সম্পর্কে গত ক্লাসে আপনারা শিখেছেন। আমরা আজকে মূলত যাব কোথায়, অ্যাওয়ারনেস। তো আপনি এই ইন্টারফেস যখন আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এই অপশন পেলে আপনি এখানে অ্যাওয়ারনেস এ ক্লিক করবেন। মানে আমি যেহেতু এই অ্যাডটাই চালাবো মূলত, এখানে এসে দেখেন আপনি যখন অ্যাওয়ারনেস এ ক্লিক করছেন, তখন আপনাকে এখানে কিছু অপশন দিচ্ছে। অপশন হলো কি, গুড ফর। গুড ফর বলতে কি বুঝি, ফেসবুক আপনাকে কি দিবে, আপনি যখন অ্যাওয়ারনেস করবেন তখন ফেসবুক আপনাকে প্রথম দেবে কি, রিচ। আমি প্রথমে বলেছিলাম অ্যাওয়ারনেস কিংবা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। সর্বশেষে ভিডিও ভিউজ। এখন আপনি এখান থেকে যে কোনো একটা অবজেক্ট নিতে পারবেন। ফেসবুক আপনাকে তিনটি দিয়েছে, আপনি তিনটেই কিন্তু ব্যবহার করতে পারবেন না, যে কোনো আপনার একটা ব্যবহার করতে হবে। তো আপনি প্রথম যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এই অপশন আসবে, আসলে আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে আপনাকে এই ইন্টারফেস দিবে। আপনার যখন এই ইন্টারফেস দিবে, এরপরে আপনাকে এখানে দেখেন প্রথম লেখা আছে ক্যাম্পেইন নেম। আপনি এইখানে যদি মনে করেন যে আপনি এখানে নাম দিবেন না, কোনো বিষয় না, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখানে নাম দিবেন। কেন দিবেন, কারণ নামের ওই যে আগের পেজে দেখে আসছেন একাধিক ক্রিয়েট করা আছে। আপনি যখন একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন, সে সূত্রে আপনার এখানে আপনার একাধিক বায়ারের কাজ আপনি পাবেন। তখন আপনি চিনবেন কিভাবে যে আসলে আমি কোন বায়ারের কাজটা করেছি, সেই সূত্রে আপনি এখানে কি করবেন, একটা নাম দেবেন। তো আমি আপনাদেরকে আমার এক ক্লায়েন্টের কাজ আছে, ওইটাই আপনাদেরকে দেখাবো। এখানে এসে
নাম হলো এই যে অ্যাডামস, এটা কপি করি। আমাদের এখানে যেহেতু অ্যাওয়ারনেস, আমরা এখানে এইটাকে মাইনাস করি, মুছে দিই নিউটা। এই ক্যাম্পেইনের এই জায়গাটাই মূলত আমি ওইটাকে পেস্ট করে দিব। তাহলে আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি, একজন বায়ারের নাম পেলাম। এখন হলো এই বায়ার আমার কত দিনের কাজ করবে, কত ডলারের কাজ করবে। তো আমরা এখানে ধরে নেই যে জাস্ট এখানে আমরা আনুমানিক যদি ধরে নিই যে একজন বায়ার আমাকে নক দিয়েছে, তার সাথে তার আমি কাজটা করে দিব, উনি আমার $300 কাজ করবেন। তো আমরা এখানে প্রথমেই আগে ডলারটা দিয়ে দিই, 300। $300 কাজ করবেন, এবং উনি আমাকে বলেছে যে আমার 10 দিনের অ্যাড চলবে। তাহলে 10 ডেজ, 10 ডেজ। তাহলে আমি যখন এইটা দেখবো তখন কিন্তু আমি বুঝে নেবো যে আসলে আমার কোন বারের কাজ, কত দিনের কাজ, কত ডলারের কাজ। সেই জন্যই মূলত আমার এই নামটা আপনি সিলেক্ট করে নেবেন আগে। এখন দেখেন আমার এই নামগুলো আমার 3টে লেয়ারেই দিতে হবে। তো আপনারা পুরো একেবারে দিয়ে নিতে পারেন, আবার আমরা এক এক করে নিয়ে যাব ওখানে। তো যা হোক, এখন দেখেন আমি প্রথম নাম দিয়ে ক্যাম্পেইনের মূলত একটা নাম দিলাম যেন আমি চিনতে পারি যেন এইটা কার কাজ আমি করেছি। এরপরে আসেন দ্বিতীয় অপশনে আছেন লাইভ ভিডিও অ্যাড। আপনারা কোনো কোনো ক্ষেত্রে যখন ফেসবুকে দেখেন যে কোনো এক মানুষ অ্যাড দিচ্ছে তার দোকানে দাঁড়িয়ে অথবা অন্য কোনো পাশে, টোটাল লাইভে, যদি আপনি এমন কোনো অ্যাড পান বা ক্রিয়েট করতে চান, দিতে চান, তাহলে আপনি এইটাকে ওয়াপাসে অন করে দেবেন। আর যদি মনে হয় যে না, আপনি শুধুমাত্র আপনার একটা ভিডিও তৈরি করেছেন, সেটাকে পেস্ট করবেন, তাহলে আপনি এটা অন করার প্রয়োজন নাই। তাহলে আমি আবারও বলি, যদি আপনি কোনো লাইভ করা, অর্থাৎ আপনার দোকানে একজন কাস্টমার আছে, সেই কাস্টমারের সাথে আপনি একটা লেনদেন হিসাব করে আপনি কোনো পণ্য ক্রয় বিক্রয় করছেন, সেইটা যখন লাইভ করবেন, সেইটা আপনি যদি অ্যাড করে দিতে চান, তাহলে আপনি এখানে অন করে দেবেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না, আপনি আপনার এমনি থেকেই একটা ছোটখাটো ভিডিও ক্রিয়েট করেছেন, সেই ভিডিও আপনি অ্যাড দিবেন, তাহলে আপনার এখানে আর ওইটা অন করার দরকার হবে না। দ্বিতীয় অপশনে আছি ক্যাম্পেইন ডিটেলস। এখানে দেখেন বাইং টাইপ, আমরা যদি এই জায়গাটা এডিট করি, একটু খেয়াল করবে, এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হলো অকশন, একটা হলো রিজার্ভেশন। আমরা এখন জানবো অকশন কি এবং রিজার্ভেশন কি। ওয়াকশান হলো, আপনারা সবাই অবগত আছেন, দেখেন যখন সরকার কোনো পণ্য সর্বোচ্চ চড়া দামে বিক্রি করে, অথবা যে কোনো কোম্পানি হতে পারে, এটা আমি ধরে নেই যে সরকার মন্ত্রী পরিষদের কিছু পুরাতন গাড়ি আছে, ওইগুলো বিক্রি করে দিবেন, আমরা বলি অকশানে দিচ্ছে, এভাবে বলি না? ইট ইজ অকশন, মানে যিনি সর্বোচ্চ টাকা দিয়ে কিনবেন ওনাকেই মূলত অকশন বলা হয়। তাহলে আমরা দেখবো যে এখানে আপনি যেহেতু ফেসবুকে অ্যাড দিবেন, আপনি তো অবশ্যই চাইবেন যে আপনারটা সর্বাধিক গুরুত্ব দেখ ফেসবুক। সে সূত্রে আপনি এখানে অবশ্যই অকশন রাখবেন। রিজার্ভেশন বলতে আমরা বুঝি ওইটাকে যেখানে আপনার নির্দিষ্ট করে দেওয়া, ওই নির্দিষ্ট করে দেব না বলে আমরা এখানে সর্বোচ্চটা ধরে নেবো, এই জন্য আমরা এখানে অকশন এটা সিলেক্ট করে রাখবো, কোনোভাবে ওইটা চেঞ্জ করবো না। এরপরে আসি ক্যাম্পেইন অবজেক্ট। আমরা প্রথমে কিন্তু ক্যাম্পেইন অবজেক্টে নিয়েছি কোনটা, অ্যাওয়ারনেস। এখন আপনার যদি মনে হয় যে না, আপনি এটাকে চেঞ্জ করবেন, তাহলে আপনি এডিট অপশন যাবেন। আমি এখানে অপশনে যাই, দেখেন আমার সেই অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস সবগুলোই আছে। তা যেহেতু আমরা এখানে কিন্তু মূলত অ্যাওয়ারনেস নিয়েছি, এটা তো আমি চেঞ্জ করব না, সুতরাং ওইটা আপনি ওই অবস্থা রাখবেন। আবার ওইটা যেহেতু ওখানে নিয়েছি, এরপরে আসেন এখানে একটা বিষয় দেখেন, এখানে দেখেন আমার যে অ্যাডটা আমি দিব তার একটা বাজেট তো থাকা লাগবে, এই ক্যাম্পেইন বাজেট। এখন বাজেটটা কি আপনি এই ক্যাম্পেইন প্রথম অপশনে রাখবেন নাকি আপনি পরের অপশনে দিবেন? আপনার দুটো অপশন আছে। যদি আপনার কাছে মনে হয় যে না, আমি প্রথমেই তার বাজেটটা সিলেক্ট করে দিব, আপনি এখানে অন করে দিবেন। আর যদি মনে করেন যে না, আমি আমার তৃতীয় লেয়ারে যে বাজেট দিব, তখন আপনি ওইটা সেখানে করতে পারবেন। তো যেহেতু আমার এখানে অপশনটা আছে, আমরা এটাকে অন করে দিই। অন করে দেওয়ার পরে কিন্তু দেখেন আমার এখানে একটা
অপশন দিয়েছে আমি কিভাবে বাজেটটা সিলেক্ট করব। এখন দেখেন এই বাজেটের এখানে একটু খেয়াল করবেন, এই জায়গাটায় দেখেন আমার কত ডলার এবং এখানে বাজেটটা শিডিউল কিভাবে তৈরি করব। খেয়াল করেন, এই যে যদি ড্রপ ডাউনে ক্লিক করি, এখানে দুটো অপশন, একটা ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট কি, লাইফ টাইম বাজেট কি? ডেইলি বাজেট হলো পার ডে ফেসবুক আপনার কাছে কত টাকা কাটবে। লাইফ টাইম বাজেট আমরা উপরে কিন্তু লিখে আসছি যে আমার 10 দিনের $300। লাইফ টাইম মানে আপনি $300 একেবারে দিয়ে দেবেন, ফেসবুকের মতো কাটবে। আর ডেলি বাজেট বলতে আমার পার ডে কত টাকা করে উনি কাটবে, ফেসবুকের নিয়ম অনুসারে সে কত টাকা কাটবে, সেই হিসাবে আপনি এখানে সবসময় চেষ্টা করবেন পার ডে রাখা। যদি কেউ মনে করেন যে আপনি লাইফ টাইম দেবেন, আপনি দিতে পারেন। কিংবা আপনি যখন বাইরের কাজ করবেন, বায়ার যদি আপনাকে বলে যে আমার লাইফ টাইম বাজেট শিডিউল দিয়ে দাও, আপনি সেইভাবে দিয়ে দেবেন। কারণ আপনি যখন কোনো ক্যাম্পেইনে কাজ করবেন, আপনি কিন্তু আপনার বায়ারের রিকোয়ারমেন্টের এক অংশ বাইরে দিতে পারবেন না। একটা বিষয় একটু মনে রাখবেন, বায়ার আমাদেরকে কাজ দিবে, হয়তো বা আপনাকে 5 দিন সময় দিয়েছে, এই 5 দিনে আপনি কাজটা করবেন। 5 দিনের ভেতরে আপনার একবারও শুনবে না যে আপনার কাজের কত দূর। আপনার 5 দিন পরে আপনি যখন কাজটা তাকে সেন্ড করবেন, তারপর সে আপনাকে কিন্তু ভুল ধরবে, যখন এই জায়গায় ভুল আছে, এখানে এটা করেন না কেন, এরকমটাই। যদি আপনার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, বলবে আমি রিকোয়ারমেন্ট দিয়েছি আপনি এটা করেন, অথচ আপনি সেটা করেন নাই। যদি এমনটা হয়, তাহলে আপনি পরবর্তীতে কাজ আপনার পাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এই বিষয়টা আপনি অবশ্যই মনে রাখবেন, বায়ার আপনাকে যে কাজটা দিয়েছে আপনি ওই কাজ আলোকে এখানে কাজ করবেন, এটা আপনার জন্য প্রপার হবে। তো আপনি তাকে বুঝাবেন আসলে ডেলি বাজেটের সুবিধাটা কি, আর লাইফ টাইম বাজেটের বিষয়টা কি। তারপর উনি যদি আপনাকে বলে যে লাইফ টাইম দিয়ে দাও, আপনি দেবেন। আর যদি না বলে, আপনি অবশ্যই ডেলি বাজেট দেবেন। এখন প্রশ্ন হলো এখানে, তাহলে আমার $300 কাজ 10 দিন, তাহলে পার ডে কত টাকা করে পড়বে, কত ডলার? নিঃসন্দেহে $30। তাহলে আমি কিন্তু এখানে আমার $30 দিয়ে দিয়েছি। তাহলে আমার পার ডে $30 করে ফেসবুক কেটে নেবে আমার এই যে অ্যাড ক্যাম্পেইন করছি তার জন্য। এরপর আসেন এখানে ক্যাম্পেইন বিড স্টেজ। এখানে একটা বিষয় দেখেন, আমাদের যে ড্রপ ডাউন আছে প্রত্যেকটা অপশনে, কিন্তু আপনারা এই যেখানে ড্রপ ডাউন আছে কিংবা সি মোর আছে, অবশ্যই একটু ক্লিক করে দেখবেন সেখানে কি কি আছে। আমি এখানে ক্লিক করি, দেখেন হাইস্ট ভলিউম আর কস্ট পার রেজাল্ট গোল, আদার অপশন। আমি যদি এখানে আসি, ধরেন হাইয়েস্ট ভলিউম আমরা রাখছি, কেন রাখছি? ওই যে প্রথমেই কিন্তু আমরা অকশন রেখে আসছি, তার মানে সর্বোচ্চ বাজেট কিন্তু ওখানে দিয়েই আসছি, সুতরাং আমরা এখানে অবশ্যই হাইয়েস্ট ভলিউম করবো। আর কস্ট পার পার রেজাল্ট গোলটা হলো কি, আপনি ধরেন আপনি একটা পণ্য বিক্রি করবেন। আমি যদি উদাহরণ দিয়ে বলি, আপনি যদি বাংলাদেশের কোনো মানুষের কাজ করেন, তাহলে আমি যদি ছোট একটা উদাহরণ দিয়ে বলি, ধরে নিন যে একটা আহ পণ্য আপনি ক্রয় করছেন, আপনার ঢাকা শহরে যে দাম, খুলনা নিশ্চয়ই সেই পরিমাণ দাম না, চট্টগ্রাম নিশ্চয়ই, বিভিন্ন জায়গার দাম কিন্তু এক এক রকমের। তাহলে আপনি যদি এখানে কস্ট পার গোল হিসেবে আপনি সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু ওই জায়গাটাই আপনি মার খেয়ে যাবেন। সুতরাং আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন তার রিস্ক ভালো হবে না। আর যেহেতু সে রিস্ক ভালো হবে না, বুঝে নেবে যে আপনি এই কাজে খুব একটা পারদর্শী নন, সুতরাং সে কিন্তু পুনরায় আপনাকে আর কাজ দিবে না। সেই সূত্রে আমরা এখানে হাইস্ট ভলিউম দিয়ে দেবো, এই কারণে। আর যেহেতু উপরে আমরা সর্বোচ্চটা দিয়ে এসেছি অকশন করার জন্য, এখানে শিডিউল বাজেট আপনার প্রয়োজন না। যদি আপনাকে বায়ার বলে আমাকে শিডিউল করে দাও, তাহলে শিডিউল করবে। আর যদি না বলে, তাহলে এটা আপনার প্রয়োজন না, এটা আপনি করবেন না। তো সাধারণত কি প্রয়োজন হয় না, যদি বলে তাহলে করবো, না হলে করবো না। পরে আসছে এবি টেস্ট। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এবি টেস্টটা মূলত কি, আপনি খেয়াল করবেন অনেক বড় বড় কোম্পানিগুলোর, যে কোম্পানির একাধিক পণ্য আছে, হয়তোবা আপনি যেমন আমি যদি দারাজের কথা বলি, আপনি দারাজের একটা পণ্য কিনবেন, তার তো একাধিক শত শত পণ্য আছে। উনি আপনাকে দুইটা পণ্য দিয়েছে যে আপনি এটা আমার একটু মার্কেটিং করে দেন। সেই ক্ষেত্রে উনি চাইতে পারে যে আমার কোন পণ্যের চাহিদাটা কেমন, আসলে কেমন ভাবে সেটা বিক্রয় বিক্রয় হচ্ছে, এইটা টেস্ট করার ক্ষেত্রে আপনাকে তখন এই এবি টেস্ট অন করতে হয়। না হলে আপনার এবি টেস্ট অন করার প্রয়োজন নাই, এটা করবেন না। মনে হয় বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমরা এবি টেস্ট কখন করব, যখন কোনো বড় কোম্পানির কাজ পাবো, ওনারা যদি আমাদের একাধিক পণ্য দেয়, সেই পণ্যগুলোকে কোন পণ্যের ক্রয় বিক্রয় কেমনটা, মানুষের কিরকম রিস্ক হচ্ছে, সেইটাকে টেস্ট করার জন্য মূলত
এবি টেস্ট অপশনটা আছে। এরপরে আসি স্পেশাল অ্যাড ক্যাম্পেইন। এখানে একটা জিনিস খেয়াল করেন, স্পেশাল বলতে আমরা বুঝি একটু ভিন্নতা। আমরা এই ক্যাটাগরিতে যদি আমরা ড্রপ ডাউনে ক্লিক করি, তাহলে আমার এখানে কিছু অপশন দিচ্ছে থাকে। এইটা সাধারণত আমাদের প্রয়োজন হয় না। একটা দেখেন প্রথমে লেখা আছে ফিনান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস। একটা জিনিস দেখেন, যে আমরা যখন কোনো পণ্য ক্রয় বিক্রয় ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অর্থ আদান প্রদান হয়, এই ক্ষেত্রে আপনাকে এইটা সিলেক্ট করতে হবে। এটা হলো স্পেশাল, আলাদা করে। তা না করলে আপনাকে এটা প্রয়োজন না। এমপ্লয়মেন্ট, অনেক ক্ষেত্রে ফেসবুকে দেখেন চাকরির অ্যাপ্লাই দেওয়া হয়েছে, ওই যে চাকরির অ্যাপ্লাই দেওয়া হয়েছে ওই ক্ষেত্রে আপনি এমপ্লয়মেন্টের এইটা সিলেক্ট করবেন। কোন কোন ইনিশিয়াল হাউজিং, কোন কোন ক্ষেত্রে দেখেন কেউ বাড়ি বিক্রি করবে বা এই ধরনের রিয়েল এস্টেট সম্পর্কে কোনো বিজ্ঞাপন দিচ্ছে, তখন আপনি এটা সিলেক্ট করবেন। সর্বশেষ দেখেন সোশ্যাল ইস্যু, অর্থাৎ এখানে কিংবা ইলেকট্রিক্যাল বা পলিটিক্স। এখানে বিষয়টা হলো অনেক ক্ষেত্রে যে সমস্ত আমাদের এনজিও ফন্ড বা এই ধরনের কোনো এর যখন অ্যাড দেওয়া হয়, কিংবা যখন কোনো পলিটিক্যাল দল তার একটা অ্যাড দিবে তার নির্বাচনী এরকম কোনো বিষয় যদি থেকে থাকে, তাহলে আপনাদের এইগুলো সেল করতে হবে। সাধারণত এগুলো আমাদের লাগে না। তারপরে বিস্তারিত আপনার যদি নতুন বিষয়টা জানানোর জন্য কথাগুলো বললাম। তো যাই হোক, আমাদের কিন্তু প্রথম লেয়ার আপাতত শেষ। আমরা এখন যাবো কোথায়? নেক্সট অপশন। নেক্সট অপশনে আসলে আমরা কিন্তু এখানে দেখেন সেই প্রথম অপশনে আছে, তো আমরা এই জায়গা থেকে এই নামটা সিলেক্ট করে নিই, একটু কপি করে আনি। এইটা এখান থেকে আমরা কপি করি, কপি করে আমরা দ্বিতীয় লেয়ারে আসি। এখানে এসে কি করব, আমরা এখানে এইগুলো ম্যানেজ করে দিই, দিয়ে আমি এইখানে ওইটা পেস্ট করে দেবো যেটা ওখান থেকে কপি করে নিয়ে এসেছি। অর্থাৎ আপনার প্রত্যেকটা লেয়ারে এই নামগুলো আমরা দিলাম দ্বিতীয় লেয়ারে। এবার এখানে এসে দেখেন পারফরমেন্স গোল, আমরা ড্রপ ডাউনে ক্লিক করি। একটু খেয়াল করবেন, আমি যে প্রথম লেয়ারে যে কাজটা করে এসেছি, এই কাজের ক্ষেত্রে এখানে সর্বোচ্চ রিচ হবে। আপনি এইটা চাচ্ছেন, এই দেখেন ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড, মানে আমার এখানে সর্বোচ্চ মানে সর্বাধিক বিষয়টা এখানে দেওয়া হয়েছে। আমি কি এটা রিচ দেব, না এখানে দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, আমরা কি এইটা দিব, না ম্যাক্সিমাম অ্যাড রিকল। এখানে দেখেন আমি যেহেতু ফোন নাম্বার দেয়নি, আমার এটা আমাদের প্রয়োজন হয় না। তবে আপনি সাধারণত এখানে ম্যাক্সিমাম রিস্ক অফ অ্যাড দেবেন প্রথম অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে। যদি আপনার বায়ান আপনাকে বলে যে আমাকে ম্যাক্সিমাম নাম্বার অফ দিয়ে দাও, আপনি দেবেন। এটা আমি আগেই বলেছি, যদি আপনার বায়ার আপনাকে যে রিকোয়ারমেন্ট দিবে আপনি সেই আলোকে কাজ করবেন। তো সাধারণত যেটা আপনি দেখবেন, সেটা অবশ্যই আপনি ম্যাক্সিমাম রিস্ক এটা দেবেন, এটা আপনার জন্য পজিটিভই হবে। আপনি ওকে বুঝেই বলবেন যে আপনার যেহেতু নতুন পেজ, যে পেজে আপনি প্রথম কি করবেন, এটাকে আপনি মানুষের কাছে জাস্ট প্রচার করছেন, সেই সূত্রে আপনি ম্যাক্সিমাম রিস্ক দেবেন, এটা আপনার জন্য পারফেক্ট হবে। কারণ যখন আপনার বিষয়টা বুঝাইতে সক্ষম হবেন, তখন কিন্তু আপনাকে বলবে ঠিক আছে আপনি আপনার মতো করেন। কারণ যে বায়ার, সে হয়তো বা এই বিষয় সম্পর্কে কতটা অবগত না, কিন্তু আপনি তো জানেন, কারণ আপনি একজন মার্কেটার হিসাবে আপনার সবটুকু জানতে হবে। তো যাই হোক, আপনি এখানে এই বিষয়টা দিবেন। এরপরে আসেন, এখানে হলো ফেসবুক পেজ। আমি আপনাদেরকে দেখাবো যে এখানে আমার অনেকগুলো পেজ আছে, প্রায় 9টা পেজ আমার এখানে আছে। আপনি যে পেজ এখানে সিলেক্ট করবেন সেই পেজ, আমি আমার আরেকটা ফেসবুক আইডিতে যাই, গেলে আপনাদের আমি হয়তো বুঝতে সক্ষম হব। আমরা এখানে আসি, এখানে এসে আমার এই পেজের আসি, এখানে একটু খেয়াল করবেন। আমরা এই জায়গাটা খেয়াল করব, এই যে উপরে দেখেন, এটা হলো আমার ক্রিয়েট করা পেজ। এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট পোস্ট, এটা আমার ক্রিয়েট করা পেজ। এখন লেখা আছে ক্রিয়েট পোস্ট, এটাও আমার ক্রিয়েট করা পেজ। এখানে দেখেন তাই লেখা আছে। এটা কিন্তু বায়ারের পেজ, আমি ওনার কাজ করে দিয়েছি। ওখানে দেখেন লিখছে ম্যানেজ পেজ। তাহলে আমার প্রথম কাজ, আপনি তো যে অ্যাড দিবেন সেই অ্যাড কিন্তু মূলত বায়ার আপনাকে একটা পেজ দিবে, তার পেজ এক্সেসে আপনি সেই পেজের উপরে অ্যাড দিবেন। কারণ আপনি যদি আপনার পেজে অ্যাড দেন, তাহলে তো বায়ার এখন লাভ হবে না। মনে হয় বিষয়টা বুঝতে পারছেন। সেই ক্ষেত্রে দেখেন এখানে আমার কিন্তু এই একটা বায়ারের পেজ, যে বায়ার দেখেন লেখা লেখাই যাচ্ছে ম্যানেজ পেজ। এই ম্যানেজ পেজ যখন আমি ক্লিক করবো, তখন কিন্তু আমার ওখানে অ্যাড চালু করার সুযোগ আছে, অন্যথায় কিন্তু অ্যাড চালু করার সুযোগ তোমার নাই।
এটা হলো আমার অন্য ফেসবুক, যেটা আমি সেটা আপনার দেখালাম এটা। তো আমরা এখানে যাব না, আমাদের যেখানে আমরা ছিলাম মূলত আমরা এই অপশনে ছিলাম। আসি আমরা এখানে। তাহলে আমরা এখানে দেখবো যে এই যে এখানে আপনি অবশ্যই ওখানে যখন আপনি এক্সেস পাবেন তখন আপনার বাইরের এই পেজগুলোর যে কোনো একটা আপনি কিন্তু পাবেন, সেই পেজটা এখানে সিলেক্ট করে দিবেন। আসেন, কস্ট ফার রেজাল্ট গোল, এটা কিন্তু আমরা ওই যে ফার্স্ট লেয়ারে অফ করে এসেছি, যার পরে কিন্তু এখানে ব্লেয়ার হয়ে আছে, এটা কিন্তু আমাদের কাজ করার সুযোগ নাই, বুঝছেন? এরপরে আসছেন নিচের যে অপশন, এই জায়গাটা একটু খেয়াল করবেন, এখানে আপনার দুটো অপশন আছে। দুটো অপশন হলো এখানে কি, একটা হলো টার্গেট, একটা হলো ক্যাপ। এখানে যদি আপনাকে মনে হয় যে না আপনি টার্গেটে দেবেন, আপনি দিতে পারেন। যদি মনে হয় যে না আপনার ক্যাপ দেবেন, দিতে পারেন, কোনো সমস্যা নাই। এর বিষয়টা হলো কি সেটা আমি বুঝে বলি। এখানে একটুখানি যদি আমরা খেয়াল করি, একটু খেয়াল করবেন, এই যে অপশনটার মধ্যে আছে, অপশনটার ভেতরে একটা জায়গায় দেখেন কি লেখা আছে 2, এক জায়গায় লেখা আছে 7। এইটা কি আমি বলতে, এখানে আপনি কম বেশি করতে পারবেন, আপনি এখানে কম করতে পারবেন, বেশি করতে পারবেন, এখানেও কম করতে পারবেন, বেশি করতে পারবেন। আসলে বিষয়টা কি এটা বলি, এখানে আসলে আপনি যে অ্যাডটা দিচ্ছেন, যাদেরকে আপনি অ্যাডটা দেখাবেন, সে সপ্তাহে কতবার এই অ্যাডটা দেখবে। আপনার যদি মনে হয় যে না, আপনি এখানে 5 দিন করে দেবেন কিংবা 4 দিন, 4 দিনে 2বার দেখাবেন, আপনি করতে পারেন। যদি মনে হয় যে না আমি এটা 7 দিনেই 2বার রাখবো, আপনি করতে পারেন। তবে আপনাকে হিসাব করতে হবে, যেহেতু আপনি বায়ারের কাজ করবেন, বায়ার আপনাকে কিছু রিকোয়ারমেন্ট দিবে যে আমি এইভাবে দেন, আপনি সেভাবে দেবেন। যদি না দেয়, তখন আপনি আপনি যেহেতু একজন মার্কেটর, সেই সূত্রে আপনি আপনার হিসাব করে দেবেন যে আসলে কোনটা দিলে ওই বায়ারের জন্য উপকার হবে। কারণ আপনি যদি বায়ারের রিস্ক বাড়াইতে না পারেন, আপনি কিন্তু পরবর্তী কাজ পাবেন না। সুতরাং আপনাকে হিসাব করতে হবে যে আমি এমন কিছু করব, ধরুন আমি এখান থেকে একটা যদি 5 করে দিই, 5 করে দিলাম, যে প্রতি 5 দিনে 2বার করে দেখাবে। কিংবা মনে করুন আমি এখানে একটু বাড়িয়ে দিলাম, যে 3বার করে দেখাবে। আমি ছোট করে একটা উদাহরণ যদি আপনাকে বলি, ধরেন আপনি একটা পণ্য ক্রয় করার জন্য একটা দোকানে গেছেন। ওই দোকানদারকে যখন আপনি কোনো একটা পণ্য নেওয়ার সময় বললেন যে এখানে কত টাকা দাম, মেবি উনি আপনাকে 500 টাকা দাম বলেছে, আপনি কিন্তু বলতেছেন যে ভাই একটু কম হবে না? তা না, কম হবে না। আপনি যখন একাধিকবার ঠিক বলবেন, নির্লজ্জের মতো বলতে থাকবেন ভাই একটু কম নাও, ভাই একটু কম নাও, বলবে ঠিক আছে আপনি 10 টাকা কি 20 টাকা কম দেন। এই অ্যাডের ক্ষেত্রেও ঠিক তাই। আপনি যখন একটা মানুষের একটা ক্ষেত্র, আপনার যদি ওই যে প্রথমে বলে এসেছি, আপনার আকর্ষণীয় হতে হবে। ওইটা যখন একটা মানুষের সামনে বারবার যাবে, তখন কিন্তু তার আগ্রহটা বৃদ্ধি পাবে। এটা দেখি না কিরকম, এটা এরকমই আর কি। তো এটা আপনি আপনার হিসাব মতো দেবেন যেন আপনার বায়ারের জন্য উপকার হয়। সেই সূত্রেই কিন্তু মূলত আপনার এখানে সেট করবেন, আপনি 3 দিন বা 5 দিনে 3বার দেখাবেন নাকি কতবার দেখাবেন, এটা আপনি সম্পূর্ণ আপনার নিজস্বতাতে দেবেন। আর যদি বায়ার আপনাকে দিয়ে দেয়, এটা কোনো বিষয় না, আপনি ওই অনুপাতে দিবেন। এখানে আমরা স্ট্রিম মোর অপশনে আছি। আসে এখানে এসে একটা বিষয় এই জায়গাটা একটু খেয়াল করবো। আমার প্রত্যেকটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখেন লেখা আছে ডায়নামিক ক্রিয়েটিভ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা হলো এই, যেহেতু আমরা এখানে একজন নতুন মার্কেটার, আমরা যখন ফেসবুকে কোনো কিছু লিখবো কিংবা যখন মার্কেটিং করব, এই সূত্রে আমাদের কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা ভুল হতে পারে। যদি হয়, আশা করি হবে না, কিন্তু যদি হয়, যেহেতু আমরা নতুন, তাহলে আমাদের নতুন যখন আমরা অ্যাড ক্রিয়েট করব, তখন যদি এখানে সামান্যতম ভুল হয়ে যায়, ফেসবুক আমাকে সেটা সংশোধন করে দেবে যদি আমি এটা অন করে দিই। আর যদি অন করে না দিই, তাহলে আমি যেটা লিখে দেবো ওইটাই হবে। তা যেহেতু আমরা মার্কেটার নতুন, সেই সূত্রে আমরা এটা চেষ্টা করব অবশ্যই ডাইনামিক ক্রিয়েটিভটা অন করে রাখতে। তাহলে আমার ওই জায়গাটায় যদি ভুল করে থেকে থাকে, ফেসবুক তার নিজস্ব অনুযায়ী ওইটা ফেসবুক পরিবর্তন করে দিবে, সংশোধন করে দিবে। আসে পরবর্তী আসছে এখানে, দেখেন আমরা এখানে বাজেট আগে দিয়ে এসেছি। এখন এটা হলো শিডিউল বাজেট, আপনি কত তারিখে বাজেটটা শুরু করবেন, অ্যাড কত থেকে আপনি কবে থেকে এই অ্যাড চালু করবেন। তো আমরা এখানে যদি ক্লিক করি, দেখেন আজকে কিন্তু আমাদের 16 তারিখ। আপনার যদি মনে হয় যে না, আমি আগামী কালকে থেকেই অ্যাড শুরু করবো, তাহলে আপনি আগামী কালকে দিবেন। বায়ার যদি বলে যে না আমার 20 তারিখে শুরু করবো, 20 তারিখে দেবেন। যদি বলে যে না আমার 18 তারিখে দেওয়া, তাহলে 18 তারিখে দেবেন। যেটা বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে সেভাবে দেবেন। এটা আমি ধরেন 18 তারিখে দেবেন। এখন প্রশ্ন হলো, আমি 18 তারিখে, 18 জুলাই থেকে আমার অ্যাড শুরু হবে, কখন থেকে শুরু হবে? লেখা আছে কিন্তু এখানে রাত 10টা। তো আমি রাত 10টাতে এটা আমি চেঞ্জ করবো, ধরেন এটা আমি করবো ধরেন রাত 11:30, মানে 11:28।
যদি মনে হয় যে না আমি এটা চেঞ্জ করব, একেবারে পুরোপুরি 30 দেব, দেবেন। তাহলে আমরা রাত 11:30 PM AM তো আমরা বুঝি, এটা হলো রাত 11:30টায় আমার অ্যাড চালু হবে কবে থেকে? 18 জুলাই থেকে। এখন নিচে আসে ইন ডেট। আপনার এখানে আমার একটা কথা হলো, যদি আপনাকে বায়ার বলে আমাকে ইন ডেট দিয়ে দাও, তাহলে দেবে, না হলে প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? আপনি কিন্তু ফার্স্ট ইয়ারে লিখে আসছেন যে আপনি 10 দিনের অ্যাড চালাবেন, পার ডে 30 টাকা করে। তাহলে $30 যখন আপনি 10 দিন যাবে, তারপরে তো আসলে ওই অ্যাড আর চলবে না। সেই সূত্রে এটা আপনার প্রয়োজন না। যদি মনে করে বায়ার আপনাকে বলে দেয়, তখন আপনি এখানে অবশ্যই সিলেক্ট করে দেবেন। এখন দেখেন আমি এখানে 18 তারিখ থেকে শুরু করেছি, তাহলে 18, 8, 10, 28, অর্থাৎ 27 তারিখে আবার এটা শেষ হবে। আপনি এটা সিলেক্ট করতে পারেন যদি মনে করেন। যদি মনে করেন যে না আমি এটা দিব না, আপনি দিবেন না। যদি বায়ার আপনাকে বলে আমার অবশ্যই সেট করে দাও, আপনি দিবেন। আর যদি মনে করে যে না, বা আপনাকে না বলে দেয়, আপনার প্রয়োজন নেই। যেহেতু আমি ওই জায়গায় প্রথম লেয়ারে কিন্তু লিখে আসছি যে আমার পার ডে $30 এবং 10 দিন চলবে। তাহলে কিন্তু পার ডে যখন $30, $300 আমি যখন ওখানে সেন্ড করব, তখন ঠিক নির্দিষ্ট পরিমাণ টাকা কাটার সাথে সাথে অটোমেটিক্যালি আমার অ্যাড বন্ধ হয়ে যাবে। সুতরাং এটা আমার জন্য খুব একটা প্রয়োজন না। কিন্তু যদি বায়ার আপনাকে বলে আমার একটা এন্ড ডেট দিয়ে দাও, আপনি তখন দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। মনে হয় বিষয়টা বুঝতে পারছেন। আসছে এখানে এর পরবর্তী অপশন, এখানে আমরা একটু ড্রপ ডাউনে ক্লিক করি। এখানে আমাদের কাজ নেই, এই নিচের অপশনে কাজ আছে। সেটা হলো কি, লোকেশন। বিষয়টা হলো দেখেন, আপনি যে বায়ারের কাজ করবেন, ওই বায়ার আপনাকে বলবে যে আপনি কোথায় এই অ্যাডটা চালাবেন। বুঝতে পারছেন? তো আমরা যদি লোকেশনের এখানে এডিট করি, এখানে একটা বিষয় একটু গুরুত্ব সহকারে দেখবেন, আপনার কাজ কিন্তু সব এখানে, এই জায়গাটা দেখেন। এখানে একটা অপশন এখানে আছে, আমরা যেহেতু বাংলাদেশে আপাতত আছি, সেই সূত্রে আমার একটা দেশ এখানে সিলেক্ট করা আছে। এবং এখানে আছে ইনক্লুড, মানে কি, সংযুক্ত করা। আপনি যে বায়ারের কাজ করবেন, ওই বায়ারের উপরে এখানে ভিত্তি করে আপনি এটা কিন্তু সিলেক্ট করবেন। কি করবেন? আপনি এই ব্রাউজারে ক্লিক করতে পারেন, সার্চেও ক্লিক করতে পারেন। তবে ধরে নিই যে আপনার বাংলাদেশের বায়ার, আমরা কোথায় কোথায় অ্যাড চালাবো, ধরে নিই ঢাকা। ঢাকা ডিভিশন অফ বাংলাদেশ। দেখেন ঢাকা ডিভিশন এখানে কিন্তু আমি সিলেক্ট অটোমেটিক্যালি করে নিয়েছি। এখন আপনার মনে হয়েছে যখন ঢাকা যে সিলেক্ট করলেন, এখানে আর একটা বিষয় একটুখানি মনে করে দেখেন, এবার একটু খেয়াল করবেন, এখানে আমার বাংলাদেশ কিন্তু সেই সিলেক্ট এখানে আছে। এরপরে দেখেন ঢাকা লেখা আছে। এই জায়গাটা একটা ড্রপ ডাউন আছে, এবং লেখা আছে কি দেখেন, 25 মাইল। এখন আপনার যদি মনে হয় যে না আমি এইটাকে বৃদ্ধি করবো, যে আমার 25 মাইলে কুলাবে না, তাহলে আপনি এই ড্রপ ডাউনে ক্লিক করবেন। ড্রপ ডাউনে ক্লিক করে যদি মনে করেন যে না আমি এখানে 30 মাইল পর্যন্ত রাখবো, আপনি এখানে 30 মাইল রাখলেন, এখানে 30 করে দিলেন। আরো আপনি অ্যাড চালাবেন কোথায়, ধরেন আপনি যে বায়ারের কাজ করছেন, বাংলাদেশে বায়ারের, তো ওটা ঢাকায় একটা দোকান আছে, খুলনা একটা দোকান আছে। তাহলে আমি সিলেক্ট করেছি কোথায়, ঢাকায়। এবার সিলেক্ট করবো কোথায়, খুলনা। হুম, আমরা খুলনা ক্লিক করবো। ধরেন খুলনা ডিভিশন অফ বাংলাদেশ, এটা কিন্তু মূলত আমার এখানে সিলেক্ট হয়েছে। তাহলে আমি খুলনা সিলেক্ট করছি, আর কোথায় সিলেক্ট করেছি, খুলনা ডিভিশন। এটা আমি আরেকবার দেখাই, বুঝতে পারবেন তাহলে। আমি এখানে খুলনা, খুলনা ডিভিশন বাংলাদেশ, এই যে আছে। তো আপনার যদি মনে হয় আপনি এইটা, এই যে অবস্থা আছে এই অবস্থা রাখবেন, কিংবা যদি মনে হয় যে না আপনি এটা একটু বাড়ায় নেবেন, ধরেন এটাও আমি 30 পর্যন্ত দিয়ে দিই, এই দিয়ে নিলাম। এখন প্রশ্ন হলো যে আমি কিন্তু ইনক্লুড করেছি এখানে। বিষয়টা এমন, আপনার মনে হলো যে আপনি যে খুলনায় যে পণ্যটা বিক্রি করবেন, এই ক্ষেত্রে আপনি যশোরের কোনো মানুষকে এই অ্যাড দেখাবেন না। তখন আপনি এই ইনক্লুড ড্রপ ডাউনে ক্লিক করবেন। এই জায়গায় দেখেন নিচে আছে এক্সক্লুড। আমরা জানি ইনক্লুড বলতে কি বোঝায়, সংযুক্ত করা। আর এক্সক্লুড বলতে কি বোঝায়, অফ মানে বাতিল করা।
এখন এই এক্সক্লুড ক্লিক করে আমি যদি এখানে যশোর লিখি, ধরেন আমি এখানে লিখলাম, বানানটা ভুল হলো, JESS, ও তোমাদের যশোর। দেখেন যশোর খুলনা ডিভিশন অফ বাংলাদেশ। এখন একটু খেয়াল করে দেখেন আমি যে এখানে ঢাকা সিলেক্ট করেছিলাম এখানে টিক চিহ্ন দেওয়া আছে, খুলনা সিলেক্ট করেছিলাম টিক চিহ্ন দেওয়া আছে, লাল একটা বেলেয়ার হয়ে আছে কোথায়, যশোর। তাহলে আমার খুলনা ডিভিশনের ভিতরে আমার এই পণ্য দেখাবে এবং সেই পণ্যের ক্ষেত্রে যশোরটুকু অফ করে দেওয়া হয়েছে। তাহলে আমি এখানে এক্সক্লুড করলাম যে আমার খুলনা বিভাগের ভেতরে আমার এইটা বাদ। কেন করব, এটা কিন্তু বায়ার আপনাকে বলে দিবে যে আমি এইখানে আমার এই অ্যাডটা চলবে, এখানে আমার অ্যাড চলবে না। আপনি যে শুধুমাত্র ঢাকায় সিলেক্ট করতেন তাহলে অ্যাডটা শুধু ঢাকায় চলতো আর কোথাও চলতো না। তাহলে আমাদের ওই বায়ারের দুটো স্টল আছে, একটা হলো ঢাকায়, একটা হলো খুলনায়। তাহলে ঢাকার অপশন উনি দিয়েছেন, ঢাকার কোনো অপশন বাদ দেন নাই। খুলনায় উনি কিন্তু একটা অপশন দিয়েছেন, কোথায়, আমি যশোরটা বাদ দিয়ে দিলাম। এখন আসেন, এই যে ড্রপ ডাউনে আমরা ক্লিক করেছিলাম এক্সক্লুড করছি, ওইটাকে আবার ইনক্লুড করব। প্রশ্ন হলো কেন করব? আপনি যদি এখানে আবার নতুন করে ইনক্লুড না করেন তাহলে এই যে প্রথম যে দুই অপশন আমি রেখে আসছি এই দুই অপশনের কিন্তু দেখাবেন টোটালি সব বন্ধ হয়ে যাবে। সেই সূত্রে আপনাকে আবার ইনক্লুড করতে হবে। তাহলে বিষয়টা মনে রাখবে আমরা, যে আমরা যদি যে স্থান আমরা এখানে সিলেক্ট করে নেব, যেটা বাদ দেবো সেটা এক্সক্লুড করব, এক্সক্লুড করার পর আবার কিন্তু এটা আমরা ইনক্লুড করে নেব। যদি ইনক্লুড না করি তখন আমার অপশনে কিন্তু ওই অ্যাডার দেখাবে না। তো যাই হোক, এখন একটা বিষয় হলো, আপনি যখন এখানে নিলেন, এখন আপনার পণ্যের উপর হিসাব করা হবে, যেটা আসলে আপনি এই পণ্যের কত, মানে কোন ধরনের বয়সের মানুষ এই পণ্য আপনি ব্যবহার করবেন। এখানে আমাদের মিনিমাম এজ আছে 18। আপনার পণ্যের উপর নির্ভর করবে যে আপনি কত দেবেন। যেহেতু আমার ওখানে মোবাইল ফোন আছে সেই সূত্রে আমরা 18 রাখতে পারি। যদি আপনার পণ্যটা রাইস কুকারের হতো তখন তো নিশ্চয়ই আপনি 18 রাখতেন না, কারণ 18 বছর বয়সের কোনো ছেলে মেয়ে কিন্তু রাইস কুকার কিনে না। সাধারণত 20-25 বছর যারা বিবাহিত জীবন আছে তারাই কিনবে। তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কত বছর বয়সের তে আপনার পণ্য সিলেক্ট করবেন। এখানে মিনিমামটা 18 দেওয়া আছে, আপনি ওইটা আপনার বাইরের রেখানো হতে পারে অথবা আপনার পণ্যের উপর হিসাব করে আপনি নিজেই এটা সিলেক্ট করে দেবেন। এটা কিন্তু সর্বনিম্ন বয়স। এরপরে আসেন, এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু সিলেক্ট করাই আছে অল ল্যাঙ্গুয়েজ। আমাদের এই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট আলাদা করা লাগে না। কেন, আমি আপনাকে বুঝাই। ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী মূল বিষয়টা হলো এমনটা, যেখানে যে ভাষার প্রয়োজন ফেসবুক সেখানে সেই ভাষায় অ্যাড প্রচার করে। ধরেন আমরা বাংলাদেশে যে অ্যাডটা প্রচার করছি, মেবি চট্টগ্রামের ভাষার সাথে আপনার ঢাকা কিংবা খুলনার যশোরের ভাষা কিন্তু একরকম নয়। চট্টগ্রামের যে মানুষের সামনে ওই অ্যাড প্রচার হবে, ফেসবুক চট্টগ্রামের যে স্থানীয় ভাষা ওই আলোকে প্রচার হবে। যখন ঢাকায় আসবে তখন ঢাকার ভাষা অনুযায়ী হবে, যখন খুলনা আসবে তখন খুলনা অনুযায়ী হবে। আবার ধরেন যে আপনার এই একটা অ্যাড আপনি আমেরিকা পাঠাইছেন, আপনি যখন ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছেন তখন কিন্তু যে দেশে যে হোক না কেন আপনার অ্যাড যাবে সেই দেশে কিন্তু সেই ভাষায় প্রচার হবে। সুতরাং আপনার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখানে আপনার কোনো কিছু সিলেক্ট করা লাগে না। যদি বায়ার বলে যে উনি এক ধরনের আমেরিকান বায়ার, আপনাকে বলে দিল যে আমি শুধু ইংরেজি সিলেক্ট করে দেবো, আপনি ইংরেজি সিলেক্ট করে দেবেন। বাকিটা আপনার যদি না বলে তাহলে আপনি অল ল্যাঙ্গুয়েজ লিখে দিবেন, কোনো বিষয় এখন না। তো যাই হোক, এবার আসি এখানে, দেখেন এই যে এজ, আমার ওখানে লিখে লিখে আসছে মিনিমাম এজটা কত, 18। এখানে কিন্তু আমাদের সেইটাই দেখাচ্ছে, দেখেন। তাহলে সর্বনিম্ন বয়স আমার 18, সর্বোচ্চ বয়স আমি কত দিব? তো মোবাইল ফোন সাধারণত কিন্তু আপনার এই 65+, প্রায় একেবারে মানুষ একেবারে 80-85 বছর পর্যন্ত ব্যবহার করে। তো আমার ধরেন আপনার যে বায়ার আছে উনি বলে দিয়েছে আমি 60 বছর সিলেক্ট করে দেবো, আপনি 60 বছর দিয়ে দেবেন। আপনি ওই যে বললাম, সবসময় আপনি বায়ারের রিকোয়ারমেন্টের বাইরে যাবেন। এরপরে আসেন জেন্ডার। জেন্ডারের ক্ষেত্রটা কি, এখানে দেখেন জেন্ডারের ক্ষেত্রটা আসে, এখানে দেখেন অল, এখানে ম্যান ওম্যান। ধরেন ওই যে আমি একটু আগে উদাহরণ দিচ্ছিলাম, যদি আপনার পণ্যটা ধরেন টি শার্ট কিংবা যদি পণ্যটা পাঞ্জাবি হয়, তাহলে এখানে তো মহিলারা পাঞ্জাবি পরে না। সুতরাং আপনি তখন মহিলা বাদ দিয়ে দেবেন, তখন শুধুমাত্র ম্যান দিয়ে দেবেন।
মোবাইল ফোন কিন্তু সবার জন্য, সুতরাং আপনি কিন্তু ওয়াল রেখে দিলেন। তাহলে আমার এজ ঠিক করতে হবে, আমার জেন্ডার ঠিক করতে হবে। বিষয়টা কিন্তু ভালো করে মনে রাখবেন। আমার প্রথম দেখেন এখানে আমি আমার স্থান সিলেক্ট করে নিয়েছি, এরপরে আমার ল্যাঙ্গুয়েজ ঠিক করে নিয়েছি, তারপরে আমি আমার বয়স ঠিক করে নিয়েছি, তারপরে জেন্ডার ঠিক করলাম যে আসলে কারা আমার এই অ্যাড দেখবে, কাদের আগ্রহটা ভালো, বা আমি যদি ওইটা না করতে পারি তাহলে এটা আমার জীবনেও আমার পণ্য বিক্রি হবে না। এবার আসেন ডিটেল টার্গেটিং, এই বিষয়টা আমি আপনাদের একটু অফ করে যাব, কারণ আহ, আপনাদের একটু বলে দিই। ডিটেল টার্গেটিং মানে হলো আপনি কাদেরকে টার্গেট করছেন, সেই ব্যক্তি কারা, এইটা ডিটেলস করতে গেলে ফুল একটা ক্লাস যাবে। এই জন্য এই ক্লাসটা সর্বশেষ যখন সেলস অথবা আপনার লিড জেনারেশন করবেন, ওই ক্ষেত্রে যে আপনারা এই ক্লাসটা করতে পারবেন। এর আগে এটা আপাতত আমি অফ করে রাখছি। সারা এই ক্লাসটা করবেন অবশ্যই। তো মানে এখানে মূল বিষয় হলো, এখানে আমি শুধুমাত্র আপনাদের ছোট্ট একটু দেখিয়ে যাই। এখানে এখানে তিনটা অপশন আছে, সেই তিনটে অপশনে আপনার মেজর কিছু কাজ আছে। সেটা হলো কি, এখানে দেখেন প্রথম লেখা আছে ডেমোগ্রাফি, তারপর আছে ইন্টারেস্ট, সর্বশেষ আছে বিহেভিয়ার। এই তিনটে অপশনে এখানে একটা ডিটেলস আছে। সেই ডিটেলসটা মূলত একটা বড় একটা, অর্থাৎ টোটাল একটা ক্লাস যাবে আপনার মধ্যে। এই জন্য এটা আমি আপাতত অফ রাখছি। আপনার প্রত্যেকটা ক্যাম্পেইনই কিন্তু এটা আছে। এই জন্য ওটা যেহেতু সবার জন্য প্রযোজ্য, এই জন্য ওইটা আমরা আপাতত অফ রাখছি। আপনার পরবর্তীতে ক্লাসটা করে নিতে পারবেন, স্যার আপনার দেখাবেন। তো যাই হোক, আমাদের কিন্তু দ্বিতীয় লেয়ারের কাজ এ পর্যন্ত শেষ। এখানে কিন্তু আমাদের তেমন কিছু নাই, এরপর আমাদের কোনো কাজ নাই। আমরা থার্ড লেয়ারে আসবো। তো তার আগে আমি এই জায়গাটায় একটু কপি করে নিয়ে আসছি, যেহেতু আমাদের কপি ছিল, এটা একটু কপি করে নিই। এটা কপি করে আমি নিয়ে যাবো কোথায়, আমার থার্ড লেয়ারে, তৃতীয় লেয়ারে। যথারীতি আমি কিন্তু এখান থেকে এইটুকু আমরা কি করব, অফ করে দিয়ে যথাযথ আমি ওইটাকে এখানে কি করব, পেস্ট করব। যে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি আপনার নামটা দিলেন। এখানে দেখেন অ্যাড নেম, মানে কার নামে অ্যাডটা চালাচ্ছে। পরের অপশনে আসেন, পরের অপশনে এখানে দেখেন লেখা আছে পার্টনারশিপ অ্যাড। পার্টনারশিপ অ্যাড বলতে বোঝানো হচ্ছে আপনি যখন কোনো পণ্য বা আপনার যখন কোনো শেয়ার অপশন থাকবে, অর্থাৎ দুজন মিলে আপনি একটা কোনো প্রতিষ্ঠান চালান, সেই প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি মনে হয় যে আপনার দুজন মিলে কাজ করবেন, সেই সূত্রে পার্টনারশিপ অফ করবেন, অন করবেন, না হলে প্রয়োজন না। তো এমনটা আপনার খুব একটা প্রয়োজন হয় না। তো যাই হোক, আমরা এখানে আসে ওটা অন করবো না। এখানে দেখেন ফেসবুক পেজ, ওই যে আমরা ওখানে আমি আমার একটা পেজ সিলেক্ট করেছিলাম, সেইটা কিন্তু অটোমেটিক্যালি এখানে আছে। এটা আর এখানে বেলার আছে, এটার চেঞ্জ করার কোনো সুযোগ না, ওটা আমার ফার্স্ট ইয়ারে আছে। পরে আসে আছেন এখানে ইনস্টাগ্রাম প্রোফাইল। এখানে ফেসবুক পেজ, আপনার যে বায়ার থাকবে, বায়ার যদি আপনাকে বলে যে আমার এখানে আমার ইনস্টাগ্রাম পেজটা সিলেক্ট করে দাও, তখন আপনি ড্রপ ডাউনে ক্লিক করবেন। এখানে ওই যে ওনার ইউআরএল দেবে, সেইটা এখানে সার্চ করলে ওইটা আসলে আপনি অ্যাড করে দিতে পারবেন, এখানে অ্যাড করে দিতে পারবেন। দিলে এখানে আপনার অটোমেটিক যুক্ত হয়ে যাবে, যদি বায়ার চায়। না চাইলে আপনার এটার কাজ করার কোনো প্রয়োজন নাই। এরপরে আসেন, নিচে আসে, এখানে দেখেন লেখা আছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও। আর পরে আসছে হলো ক্যারাসল। সিঙ্গেল ইমেজ অর ভিডিও, সিঙ্গেল ইমেজ অর্থাৎ আপনার যদি পণ্যটা একটা পণ্য হয় তাহলে সিঙ্গেলে যাব। আর যদি ওখানে আপনার কমপক্ষে দুইয়ের অধিক, কমপক্ষে 10টা হয়, তাহলে আপনি ক্যারাসলে আসবেন। তো যেহেতু আমার পণ্যটা সিঙ্গেল, সেই সূত্রে আমি কিন্তু এখানে মূলত সিঙ্গেল ইমেজ এইটাই সিলেক্ট করব। এখানে সিলেক্ট করাই আছে। এখন আসি যে আমি এখানে দেখেন সিলেক্ট মিডিয়া বলতে, এখানে সিলেক্ট ইমেজ। আমি এই সিলেক্ট ইমেজে যদি যাই, তাহলে আমি ওই পণ্যটা পাবো। সেটা হলো আমার এই, আমি যদি একটু এটাকে আহ ছোট করে আপনাকে দেখাই, দেখেন আমার পণ্যটা, এই ছবিটাই কিন্তু এই, তাহলে এইটাই কিন্তু মূলত আমি ওখানে কাজ করছি। তো আমরা আসি ওখানে, আমি এইটা সিলেক্ট করব, এই যে কন্টিনিউ করলাম। এখন দেখেন এই কন্টিনিউ করার সাথে সাথে আমার এই যে অপশনে কিন্তু অটোমেটিক চলে আসছে আমার পেজে যেগুলো। আপনার এখানে আপনি যদি মনে করেন যে আপনি ভিডিও থাকে, তাহলে আপনি এখানে ইমেজ দিয়েছি আমার ছবি বলে, যদি বার আপনাকে ভিডিও দেয় তাহলে ভিডিও ক্লিক করবেন। আবার আপনার যদি মনে হয় যে আপনি ক্রিয়েট করবেন, তাহলে এখানে ক্রিয়েট করে দেওয়ার সুযোগও আছে। তো সাধারণত আপনার ক্রিয়েট করা লাগে না, কোনো বায়ার বলতে পারে যে আমাকে তৈরি করে দাও। আচ্ছা, এখন আসবো এই যে পণ্যটা আমরা এখানে দিলাম, এই পণ্যের হেডলাইনটা কি?
আমি আবার একটু ছোট করে নিই। এখানে আসেন, আমার এখানে দেখেন হেডলাইনটা এখানে মূলত এই যে এখানে প্রথম আছে হলো, এখানে আমরা আসলাম, আসার পরে এখানে কোথায় গেলাম, প্রাইমারি টেক্সট। এই যে প্রাইমারি টেক্সট আমরা এখানে আসবো। এখন দেখেন এখানে প্রাইমারি টেক্সট যে অপশন গুলো এখানে আছে, আমি ওইখান থেকে এখানে অ্যাড করে দেব। ধরেন প্রাইমারি টেক্সট এখানে আসে এইটুক যে আমার 20% অফ 1 সপ্তাহের জন্য, আমরা এটা এখানে পেস্ট করে দেব। এই যে, এছাড়া আপনার যদি মনে হয় যে না আপনি আরো কিছু অপশন এখানে দেবেন, আপনি দিতে পারবেন। যদি মনে হয় এটা দিব না, আপনি দিলেন না। যদি মনে হয় যে ওই যে অপশন আছে এখানে, সেই অপশনের এখানে আপনি কি করবেন, তার একটা থাকতে পারে। কি থাকবে? ওয়েবসাইট থাকবে। যদি থাকে তাহলে আপনি এখানে ওয়েবসাইট দিবেন। আর যদি না থাকে, তা আমরা আসি এখানে এবার হেডলাইনে আসি। টোটাল আমার এখানে হেডলাইনটা কি, এই পণ্যের এই যে তার হেডলাইন, আমি এখান থেকে কপি করব। আমার বাইরে দেয়া যা আমি কিন্তু সেটাই নিয়ে এসেছি। এই দেখেন এখানে হেডলাইন আছে, আমি হেডলাইন এখানে কি করব, পেস্ট করে দিলাম। তাহলে আমার গ্যালাক্সি যে ফোন, সেই ফোনের হেডলাইন এখানে। যদি আপনাকে আরো কিছু প্রয়োজন মনে হয়, আপনি এখানে অ্যাড করতে পারবেন, যদি প্রয়োজন মনে হয়। পরে আছে ডেসক্রিপশন। পণ্য সম্পর্কে কি, এই ডেসক্রিপশন সম্পর্কে আপনারা অবশ্যই জানেন যে আপনারা যখন অর্গানিক মার্কেটিং শিখে আসছেন, তখন কিন্তু মূলত আপনার এখানে ডেসক্রিপশন কি সেটা কিন্তু আপনারা জেনে আসছেন। তো আমরা এখানে এসে আমাদের ডেসক্রিপশনটা এখানে ফুল পেস্ট করে দিলাম। এখন দেখেন একটা বিষয় নিচে এখানে কিছু অপশন আছে। একটা হলো ওয়েবসাইট ইউআরএল। যদি বায়ারের কোনো ওয়েবসাইট থাকে, তাহলে আপনি এখানে ওই ওয়েবসাইট এখানে দিবেন। আর ডিসপ্লে লিংক, ডিসপ্লে লিংকটা কি, আমি আপনাদের উদাহরণ দিয়ে যদি বলি, ধরেন এখানে আপনি অ্যামাজন লিখছেন, জাস্ট লাইক অ্যামাজন লিখলাম। লিখে আপনি যদি এখানে সার্চ করেন, জাস্ট লাইক পাঞ্জাবি দিলাম আমি, ধরেন পাঞ্জাবি যদি আমি সিলেক্ট করি, দেখেন তিনি এই পেজে সাধারণত আপনি যদি এই পাঞ্জাবি একটা সিলেক্ট করেন, তাহলে দেখেন কিন্তু এই পেজে আসলে কিন্তু এই পাঞ্জাবি ছাড়া আর কোনো ছবি এখানে নাই। এই যে আপনি এটা সিলেক্ট করলেন, এখান থেকে আপনি যে লিঙ্কটা পাচ্ছেন ওইটাই মূলত ডিসপ্লে লিঙ্ক। আমি যদি এইটাকে বাদ দিয়ে, ধরেন আমি এখানে এটা বাদ দিয়ে আপনার আর একটা উদাহরণে আসি। ধরেন আপনি জাস্ট লাইক এখানে লিখলেন মোবাইল। আপনি যখন মোবাইল গুগলে সার্চ করছেন, আমি যদি এখানে আপনার একটা ক্লিক করি, দেখেন তিনি এই পেজে মোবাইল ছাড়া আর কিছু আছে কিনা। এখানে দেখেন সবগুলি কিন্তু এই মোবাইল, এই যে মোবাইলের একটা পেজ, এখান থেকে আপনি যে লিঙ্কটা এখানে পাচ্ছেন, এটাই মূলত হলো ডিসপ্লে লিঙ্ক। সুতরাং আমাদের এটা যদি আপনাকে বায়ার দিয়ে দেয়, আপনি তখন কিন্তু ডিসপ্লে লিঙ্ক দিবেন। আমার এখানে যে লিঙ্কটা এখানে আছে, আমি এই লিঙ্কটাই এখানে দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে আসলাম, এসে ধরেন এখানে আমি এইটা পেস্ট করে দিলাম। এখন এখানে আছে মোবাইল অ্যাপ, এটা যে অবস্থানে আছে ওটা আমাদের চেঞ্জ করা প্রয়োজন না। কিন্তু কল টু অ্যাকশন বাটন, এইটা আপনাকে সেট করতে হবে। সেটা হলো কি, আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। লার্ন মোর, অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্টাক্ট আস, ডাউনলোড, প্যারাটাইজ অপশন এর মধ্যে আছে। আপনার যেটা মনে হবে কিংবা বায়ার আপনাকে যেটা বলবে, আপনি সেটা সিলেক্ট করবেন। আমি এখানে সি ডিটেলস যদি রাখি, অর্থাৎ আমি কিন্তু পণ্য দিয়েছি একটা কি, মোবাইল ফোন। এখন মোবাইল ফোনের মূল বিষয়টা হলো কি, আমি যে মোবাইল ফোনটা দিয়েছি, আপনার তো মনে হইতে পারে যে সে সম্পর্কে আমার জানা দরকার, বিস্তারিত জানা দরকার, তারপর আমি নিব। সেই ক্ষেত্রে আপনি এখানে ডিটেলস রাখতে পারেন। যদি মনে হয় যে না, আপনি অ্যাপ্লাই নাও দিবেন, আপনি বুক নাও দেন, অথবা এখানে বাই নাও আছে, শপ নাও আছে, আপনি অর্ডার নাও আছে, আপনার যেটা খুশি তার মধ্যে দেবেন। ছোট অবশ্যই আপনার পণ্যের উপর নির্ভর করে দিবেন, যেটা আপনার জন্য পজিটিভলি আসে। তো যে আমাদের ডিটেলস আছে আমরা এটাই রাখলাম। তো যখন মনে হয় যে না আপনি অর্ডার নাও দেবেন, আপনি অর্ডার নাও দেন। এখন দেওয়ার পরে দেখেন আমার এই অপশনে কিন্তু অটোমেটিক্যালি এখানে আসছে অর্ডার নাও। এখানে কিন্তু আমি যেখানে এখানে সেট করেছি, আমার এই যে পেজে দেখাবে সেখানে কিন্তু অটোমেটিক্যালি দেখাচ্ছে
যে এই অর্ডার নাও। দেখেন ফেসবুক আমরা এরকম পেজ দেখি, লাইক, কমেন্ট, শেয়ার। এই যে আমার পেজের নাম সাথে সাথে এখানে দেখেন এখানে অর্ডার নাম লেখা একাধিক, কিন্তু এখানে আমি ধরুন আরো অনেকগুলো এখানে অপশন আছে, আমার রিলে আছে, এই দেখেন অর্ডার নাম লেখা আছে। এই ভ্যারাটাইজ গুলো সব দেখেন আমার প্রত্যেকটা ছবি কিন্তু এখানে দেখাচ্ছে। আমার কোন কত রকম করে ভাবে আমার এইটা ফেসবুক আমাকে দেখাবে। আমি কিন্তু একটা ছবি মতো সিলেক্ট করেছি, অথচ ফেসবুক দেখেন আমাকে কত রকম করে দেখাচ্ছে। প্রত্যেকটা মানুষের কাছে কিভাবে দেখাবে তার ডিটেলস কিন্তু এখানে মূলত আমাদের আছে। বিষয় জিনিসটা বুঝতে পারছেন? তো এখানে আমাদের আর তেমন কোনো কাজ নাই, আমাদের টোটাল কিন্তু ক্যাম্পেইন এখানে শেষ। আমরা এখন কাজ করব কি, এইটাকে পাবলিশ করব। পাবলিশ করে দিলে আপনার এখানে আমার অপশন দিবে ফেসবুক, এখানে আপনাকে কিছু কার্ড দিতে হবে। এখন বিষয় হলো কি, আপনার যে কারেন্সি কার্ড আছে এই কার্ডটা কোন দেশে। অবশ্যই আপনাকে এখানে যদি এডিট করি, আপনাকে সিলেক্ট করতে হবে আপনার বায়া যে দেশে সেই দেশ অনুযায়ী। তো যেহেতু আমি বাংলাদেশ সিলেক্ট করেছি, আমার বায়া নিশ্চয়ই বাংলাদেশের। এখানে আপনার যাবতীয় দেশ একদম টোটাল বিশ্বের তো সব সমস্ত দেশ আছে। আপনার বায়ার যে দেশে সেই দেশের কারেন্সি এখানে করে নেবেন। এখানে অবশ্যই ইউএসডি ডলার রাখবেন যদি হয়, তবে যদি কোনো আপনার অন্য কোনো দেশের হয় তখন সেই কারেন্সি সেট করবেন। বাংলাদেশের হলে অবশ্যই এখানে ইউএসডি থাকবে, বাংলাদেশের টাকা কিন্তু রাখা যাবে না। যেহেতু বাংলাদেশের, সে সূত্রে আপনি টাইম জোনটা সিলেক্ট করবেন। এই জায়গাটা যদি আপনার আমেরিকান হয় তাহলে আপনার আমেরিকান টাইম জোন সিলেক্ট করার সুযোগ আছে। সুতরাং এই বিষয়গুলো সম্পূর্ণ আপনাকে হিসেব হবে, যে বায়ার আপনার যে দেশে সেই দেশ অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। আমরা নেক্সটে আসি। নেক্সট আসার পরে এখানে এসে আমার যে কার্ডটা আমি ব্যবহার করছি ওই কার্ড এখানে দেশে দেখেন, বা ডেবিট কার্ড অনেকগুলো অপশন এখানে মোরও আছে। আপনি এখানে ধরে নেন যে একটা ক্লিক করে এখানে নেক্সট অপশনে আসবেন। আসলে আপনার কার্ডের নেম, আপনি কোন কার্ডের থেকে এই টাকাটা দিচ্ছেন সেই কার্ডের নেম, এখানে কার্ডের নাম্বার, অর্থাৎ এখানে কার্ডের নাম্বারটা আসবে করে আপনার 16 থেকে 18টা ডিজিটের। এরপরে নিচে আসছে যে অপশন, এখানে হলো যে আপনি এখানে এই কার্ডের মানে এক্সপায়ার ডেট কতটুকু, আর এখানে এই যে সিভিভি, এখানে 4 ডিজিটের একটা সংখ্যা বসাতে হয়, এটা কার্ডের পিছনে পাটে লেখা আছে। সব মিলাই এইভাবেই কিন্তু আপনি আপনার দিয়ে সেভ দেবেন, দিলে আপনার অটোমেটিক্যালি এখানে রান হবে। এই হলো ছিল আমাদের টোটাল আজকের বিষয়বস্তু, যে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের যে অপশন গুলো আছে আমরা একেবারে A to Z দেখলাম। ক্লাসটা একটু বড় হয়ে গেল, তবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে আপনারা দীর্ঘক্ষণ ধরে আমার এই ক্লাসে ধৈর্য সহকারে আপনারা দেখেছেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি আপাতত আমার শেয়ার অফ করলাম এবং আমার